নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমার এই গ্রামীণ হোমে চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। যারা নতুন চিকিৎসক চিকিৎসা করছেন, সবেমাত্র শিখছেন, বাড়িতে বসে যারা শেখার চেষ্টা করেন, তারা যদি এই ভিডিওগুলোকে খুব মনোযোগ সহকারে দেখেন, বাড়িতে বসে এই কমন রোগের চিকিৎসাগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, এখনো বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই করে লাইক করে ভালোবাসা জানাবেন, বন্ধুদের বেশি করে শেয়ার করবেন। আসুন বন্ধুরা, চোখের সমস্যা। বন্ধুরা, আমি কিন্তু চোখের সমস্যার ক্ষেত্রে খুব একটা বেশি চিকিৎসা করি না। শুধুমাত্র অ্যালার্জির জন্য চুলকানি, চোখ থেকে জল পড়া, খচখচ করা, আলো অসহ্য সামান্য, নাহলে স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিই। কারণ এই চোখ এমন একটা জিনিস, সূক্ষ্ম জিনিস, এর রোগটার সম্বন্ধে কিন্তু আমি বেশি দিন রোগীকে ধরে রাখি না, আমার পছন্দ নয়। আমার কথাগুলো যেরকম খটখটে, সেরকম কোনো রোগীকে বেশি দিন কিন্তু আমি এই হচ্ছে হবে এই তেল মাখানো চিকিৎসা আমার দ্বারা হবে না। যেটুকু পারলাম হলো, নাহলে চলে যান। মানুষ সুস্থ থাকার জন্য আমাদের কাছে আসে, তো তাকে কষ্ট দিয়ে লাভটা কি হবে? বন্ধুরা, এই যদি আলো অসহ্য হয়, যদি রৌদ্রের আলো অসহ্য হয়, তাহলে সেখানে অবশ্যই করে বেলোডোনা ব্যবহার করবেন। যদি চোখটা লাল হয়ে যায়, খচখচ করতে থাকে, তাহলে সঙ্গে যদি মাথা যন্ত্রণা থাকে, বেলোডোনা 30 দিনে 3 বা 4 বার ব্যবহার করে উপকার পাওয়া যায়। বন্ধুরা, অ্যাকোনাইট। যদি এমনই হয় যে বাতির আলো আপনার অসহ্য, অবশ্যই করে অ্যাকোনাইট দিনে 2, 3 বা 4 বার পর্যন্ত ব্যবহার করে আপনি কিন্তু উপকার পেতে পারেন। এবারে আসি ইউফ্রেশিয়া। যদি চোখ থেকে জল পড়ে, আর সেই জল পড়তে পড়তে যদি চোখটা খচখচানি, চুলকানি, চোখটা লাল হয়ে যায়, সেখানে কিন্তু অবশ্যই করে ইউফ্রেশিয়াকে ব্যবহার করা উচিত। সঙ্গে যদি পিছুটি নামে, চোখের কোন পাতাগুলো হেজে যায়, ঘা ঘা টাইপের হয়, ইউফ্রেশিয়া মন্ত্রপথ কাজ করে। সঙ্গে ইউফ্রেশিয়া ডব একটা 10 ml পাওয়া যায়, 10%, যে কোনো কোম্পানি, সেখানে আপনি বাহিক প্রয়োগ করতে পারেন। তা আসুন বন্ধুরা, ফসফরাস। যদি চোখে ছানি পড়ে, বয়স্কদের চোখে ছানি পড়লে সেখানে কিন্তু ছানিটা যদি শক্ত হয়ে যায়, ফসফরাস ব্যবহার করে দারুণভাবে উপকার পাওয়া যায়। তারপরে ছানির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বায়োকেমিক ঔষধ হিসেবে ক্যালকুলার-4। এই ক্যালকুলার-4 কিন্তু ছানি রোগের বায়োকেমিক জগতে দারুণ একটা হোমিওপ্যাথি ঔষধ। বন্ধুরা, মার্কসল। যদি চোখটা চুলকায়, অ্যালার্জি জনিত কারণে চোখ অনেকে চুলকায়, তা থেকে জল পড়ে, খচখচ করতে থাকে, মার্কসল কিন্তু এই চোখ চুলকানির দারুণ একটা হোমিওপ্যাথি ঔষধ। সঙ্গে হিস্টামিনাম দিতে পারেন। যদি অসহ্য চুলকানি হয়, বংশগত হয়, অনেকদিন যাবৎ যে কোনো খাবারে আপনার অ্যালার্জি থাকে, তার জন্য চোখ চুলকানি বেড়ে যায়, সঙ্গে হাঁচি টাইপেরও হয়, তাও সেখানে আপনার মার্কসল দেবেন, সঙ্গে হিস্টামিনামও দেবেন। বন্ধুরা, স্টেপিসেগিয়া। যদি চোখে অঞ্জনি হয়, চোখের পাতায় টিউমার টাইপের হয়, তো অঞ্জনির ক্ষেত্রে স্টেপিসেগিয়া দারুণভাবে কাজ করে। বা একটা অঞ্জনি হলো, সেখানে ভালো হয়ে গেল, ব্যাস ঠিক আছে। এই একটা ভালো হলো, আবার কিছুদিন পরে একটা, এই ভালো হলো, আবার কিছুদিন পরে একটা, তো সেই জায়গায় কি করতে হয় বলুন তো? স্টেপিসেগিয়া দিতে হয়। যদি একের পর এরকম বারবার আপনি অঞ্জনিতে আক্রান্ত হতে থাকেন, তাহলে স্টেপিসেগিয়া মন্ত্রপথ কাজ করে। চোখের পাতা যদি প্রচুর পরিমাণে ফুলে যায়, আর সেই ফোলাজনিত কারণে যদি মৌ বোকা মধুমাছির ফুল ফোটানো ভাব থাকে, ব্যথা থাকে, সেখানে কিন্তু এপিসোড ব্যবহার করবেন। রাস্টক্স। যদি চোখের পাতাটা পুরোপুরি ফুলে যায়, চোখের পাতাটা লাল টাইপের হয়ে যায়, ঠান্ডা লেগে যদি ফুলে যায়, অবশ্যই করে সেখানে কিন্তু রাস্টক্স দারুণভাবে কাজ করে। বন্ধুরা, সিনেরিয়া মেরিডিমা সেখাস। এটা হচ্ছে ড্রপ হিসেবে পাওয়া যায়, ছানির জন্য ব্যবহার করতে পারেন। আবার যখন ছানি পড়ে যায়, তখন কিন্তু এই ক্যালকুলার-4-এর সাথে আমরা সিনেরিয়া মেরিডিমা সেখাস সেবন করতে দিই। আপনারা সেবন করবেন, দেখবেন ছানির ক্ষেত্রে দারুণভাবে কাজ করবে। আসুন বন্ধুরা, 5 নম্বর যে নাকের সমস্যা। এই নাকের সমস্যা হলে কি কি হতে পারে? নাকে সর্দি, হাঁচি, প্রথম অবস্থায় জ্বর ভাব, আমরা সেখানে কিন্তু অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। নার্স ভূমিকা। পেট গরম হয়ে গেছে, পেট গরম জনিত কারণে সামান্য ঠান্ডা লেগে, ভিতরটা যখন গরম থাকে, বাইরে থেকে ঠান্ডা লেগে হাঁচি হয়ে যায়। রাত্রিবেলা হলে নাকটা এঁটে যায়। পেটের সমস্যার সঙ্গে যদি এরকম পাতলা সর্দি, নাগাটা এরকম সমস্যা থাকে, তা সেখানে কিন্তু অবশ্যই করে নার্স ভূমিকা ব্যবহার করবেন। বন্ধুরা, এবারে এমন কার্ভ। এই এমন কার্ভ যদি রাত্রিবেলা শুধু না কেটে যায়, পেটের সমস্যা নেই, সর্দিও কম, তাহলে সেখানে যদি নাগাটা রাত্রিবেলা বৃদ্ধি হয়, তাহলে এমন কার্ভ ব্যবহার করা যায়। আপনারা এমন কার্ভ নার্স ভূমিকা পর্যায়ক্রমে ব্যবহার করতে পারেন, সকাল বিকাল দুপুর রাত্রে নাগাটার ক্ষেত্রে। বন্ধুরা, যদি অ্যালার্জি রাইনাইটিস
সাইনাসের সমস্যা এরকম হয়ে গিয়ে যদি আপনার নাকটা এঁটে যায়, যদি ডান নাক এঁটে যায়, নাকের মধ্যে যদি পলিপাস দেখা যায়, তাহলে সেখানে অবশ্যই করে স্যাঙ্গুনিরা নাইটিকা এই ওষুধটাকে ব্যবহার করতে হয়। স্যাঙ্গুনিরা ক্যানাবিস নয়, কিন্তু নাইটিকা। অর্থাৎ লেমিনা মাইনর। দুটো নাকের এই গোড়ায় মাংস বৃদ্ধি হোক আর নাই হোক, গোড়াগুলো চেপে গিয়ে সাইনাস প্রকৃতি হয়ে গিয়ে সেখানে কিন্তু রাত্রিবেলা হলে প্রচন্ড পরিমাণে নাক এঁটে যায়, হাঁ করে দম নিতে হয়। এরকম সেখানে যদি সমস্যা আপনার কষ্ট হয়ে থাকে, তাহলে সেখানে লেমিনা মাইনর ব্যবহার করতে হয়। ক্যালিবাইক্রম, এরকম ধরনের 18 টাইপের সর্দি হয়ে গিয়ে নাকটা এঁটে যাচ্ছে, আপনি দম নিতে পারছেন না, আর নাকের গোড়ায় ব্যথা, এই নাকের যদি গোড়ায় ব্যথা হয় সেখানে কিন্তু ক্যালিবাইক্রম ব্যবহার করবেন। 18 প্রকৃতির সর্দি থাকলে ক্যালিবাইক্রম সেখানে কিন্তু মন্ত্রবৎ কাজ করে, কারণ পেটে গ্যাস হয়ে গিয়ে এই প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। এবারে আসে 6 নম্বর সমস্যা, চুলের সমস্যা। এই চুলের সমস্যার জন্য কি কি সমস্যা দেখা যেতে পারে? যদি অল্প বয়সে চুল পেকে যায়, পেটে গ্যাস হয়ে যাওয়া জনিতকারী, বর্তমান দিনে কম বয়সী মানুষের মধ্যে কিন্তু এরকম দেখা যায়, সেখানে কিন্তু লাইকোপোডিয়াম। আর্নিকা, চুলের গোড়াটা আলগা হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আর্নিকা আপনি মাদার টিংচার বাহির প্রয়োগ করতে পারেন। 100 ml নারকেল তেলের সঙ্গে আপনি 10 ml মতো একটা আর্নিকা মাদার টিংচার ভালো কোম্পানির মিশে ফেলেন, যেন ডেট ফেট ঠিক থাকে, সেখানে আপনি ব্যবহার করতে পারেন। তদ্রূপ জাওয়ারান্ডিও ব্যবহার করতে পারেন। চুলের মাথার গোড়ার যে অপুষ্টিজনিত কারণে যে আপনার চুলটা ঝরে পড়ছে, সেখানে কিন্তু অবশ্যই করে জাওয়ারান্ডি মাদার টিংচার একইভাবে এরকম নারকেল তেলের সঙ্গে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন। বোরাক্সটা কোথায় ব্যবহার করবেন? দেখবেন অনেকে মহিলার চুলের আগাগুলো ফেটে যায়, এই গোড়াগুলো ফেটে যায়, আপনারা দেখেছেন কিনা জানি না। তো এইরকম চুলটা লাল প্রকৃতির হয়ে গিয়ে আগা যদি ফেটে যায় চুলের মাথা আগাগুলো, তাহলে অবশ্যই করে বোরাক্স দারুণভাবে কাজ করে। যদি চুলের গোড়ায় খুশকি টাইপের হয়, আর্সেনিক অ্যালবাম প্রথম সারির ঔষধ, এছাড়া ক্যালিসালফ আছে আর সালফ আছে, এইসব ওষুধগুলো কিন্তু কাজ করে। অ্যাসিড, অল্প বয়সে হরমোন ডিসব্যালেন্স হয়ে গিয়ে যদি চুল পাকতে থাকে, সেখানে কিন্তু অ্যাসিড ফস দারুণভাবে কাজ করে। স্যালিনিয়াম, ওই যে টাক পোকা টাইপের, খাঁচ টাইপের হয়ে চুল ঝরে পড়া, সেখানে কিন্তু স্যালিনিয়াম কাজ করে, সেটাও হরমোন ডিসব্যালেন্সের জন্য হয়ে থাকে। আচ্ছা, ম্যাডোহিনাম, এই ম্যাডোহিনাম হোমিওপ্যাথিক ওষুধটা কিন্তু চুল ঝরে পড়ার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। যদি বংশগতভাবে এরকম রোগে আপনি আক্রান্ত হয়ে থাকেন, টাক পড়া, চুল পড়ে যাওয়া, তবে এই ওষুধটা প্রয়োগের আগে অবশ্যই করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, নাহলে আবার চুল বেশি ঝরে পড়তে পারে। যাই হোক বন্ধুরা, এবারে আসি 7 নম্বর রোগ। এই 7 নম্বর রোগ কি? আঙুল ব্যথা। বন্ধু, এই আঙুল ব্যথা দেখবেন আঙুলের গাঁটগুলো ফুলে ফুলে যায়, লাল প্রকৃতির হয়। এটা কিন্তু ইউরিক অ্যাসিড বেশি হলে কিন্তু এই সমস্যা হয়ে থাকে, সেখানে কিন্তু অ্যাসিড ব্যঞ্জক ব্যবহার করতে হয়। আচ্ছা, কলোফাইলম যদি গাঁটে গাঁটে যন্ত্রণা হয়, সেখানে কিন্তু কলোফাইলম ব্যবহার করে দারুণভাবে কাজ পাওয়া যায়, এটা আপনারা জানেন। আচ্ছা, ক্যানাবিস ইন্ডিকা। বন্ধু, এই ক্যানাবিস ইন্ডিকা আঙুলের গাঁটে গাঁটে ব্যথা হলে এখানেও অনেকভাবে এই হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করে কাজ পাওয়া যায়। তবে বেশিরভাগ কলোফাইলম অ্যাসিড ব্যঞ্জক হোমিওপ্যাথি ওষুধটা প্রয়োগ করে এই আঙুলের গাঁটে গাঁটে ব্যথাগুলো কমানো যায়। আবার অনেকে এই আঙুলের গাঁটে গাঁটে এমন প্রকৃতির ব্যথা হয় যে জলের বালতি পর্যন্ত ধরতে পারে না, লাল প্রকৃতির হয়ে যায়, সেখানে অ্যাসিড ব্যঞ্জের সঙ্গে আরেকটা হোমিওপ্যাথি ওষুধ কিন্তু ব্যবহার করে দারুণভাবে কাজ পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যামন ব্যঞ্জ। এই ওষুধটা কিন্তু আমার বহু পরীক্ষিত এবং দারুণভাবে আমি কাজ পেয়ে থাকি। অ্যামন ব্যঞ্জ, অ্যাসিড ব্যঞ্জ নয়, কিন্তু অ্যামন ব্যঞ্জ আর অ্যাসিড ব্যঞ্জ দুটো ওষুধ আলাদা, পর্যায়ক্রমে আপনি ব্যবহার করতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু গাঁটে গাঁটে যদি লাল প্রকৃতির হয়ে গাঁটগুলো ফুলে যায়, ব্যথা হয়, তাহলে বললাম অ্যামন ব্যঞ্জ দারুণভাবে কাজ করবে। বলতে শেষ যে রোগ, সেটা হচ্ছে 8 নম্বর রোগ। 8 নম্বর রোগ হচ্ছে কবজি ব্যথা। এই কবজি ব্যথা আমি কিন্তু এই যে কবজিতে যে টিউমার হয়, গ্যাঙ্গুলিয়ান সিস্ট, এই সম্বন্ধে আলাদা একটা ভিডিও করবো পরবর্তীকালে, কারণ একসঙ্গে যদি করতে যাই আপনারা বুঝতে পারবেন না, আর ভিডিওটা তাই লম্বা হয়ে যাচ্ছে। যদি কবজিতে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, কবজিতে ব্যথা হয়, সেখানে কিন্তু রুটা ব্যবহার করতে হয়, যেহেতু একটা বড় জয়েন্ট। আর সঙ্গে যদি এই রুটা ব্যবহার করার পরে ব্যথা না কমতে চায়, সেখানে কিন্তু সিস্টাস ক্যানারিনসিস ব্যবহার করবেন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আপনারা জানাবেন। আর যারা নতুন চিকিৎসক, এইভাবে কিন্তু খাতাগুলোকে নোট করার চেষ্টা করবেন, এইভাবে আপনারা চিকিৎসা শেখার চেষ্টা করবেন। যাই হোক, আমি এখানে বিশাল একটা শিক্ষণীয় ব্যাপার নিয়ে আসিনি, তবু যতটুকু আমার ঝুলিতে আছে সেটুকু আপনাদের সামনে দিয়ে গেলাম। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, নমস্কার।